সেই রাত ভোর বৃষ্টি চলছে আর তার মধ্যেই আমি চলে এসেছিলাম বাড়িতে। হ্যালো এভরিওয়ান, আমি পিয়ালি। আমার নতুন একটি মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এটা ছিল গতকালকের মানে সোমবার দিনের ভিডিও। আমি তো সোমবার দিন উঠেছিলাম সেই ভোর 4টের সময়, যেহেতু বাপন অফিস যাবে তো ও তো বেরিয়ে গেছিলো সকাল 6টায়। আর সেদিনকে আমি আর শুইনি, মানে অন্য সময় ও বেরিয়ে গেলে আমি একটুখানি ঘুমিয়ে নিই ওই 7:30 8টা পর্যন্ত, কিন্তু সেদিনকে আর ঘুমালাম না। কারণ ওই যে বললাম বাড়িতে এসেছি, এত বৃষ্টি হচ্ছিল কি বলবো। তো দেখলাম যে ওই 8টা পৌনে 8টার দিকে বৃষ্টিটা একটু থেমেছে, তো সেই মতনই বেরিয়ে গেছিলাম। হাঁটতে হাঁটতে গেলাম অটো স্ট্যান্ড। তো গিয়ে আর না ভিডিও করিনি, কারণ এত বৃষ্টি। একেবারে হাবড়ায় পৌঁছে একটুখানি ওয়েদারটা তোমাদেরকে দেখাই, দেখো একদম কালো হয়ে রয়েছে, মেঘলা হয়ে। যাই হোক, বৃষ্টি বাদল পেরিয়ে চলে এসেছি বাড়িতে। এসে তো দেখছি মা এখানে রান্নাবান্না করছে। আর চলে এসেছিলাম একটু বাবাকে দেখতে, মানে যেহেতু বাবাকে ছুটি দিয়েছিল রবিবার, আমি তো বাড়ি চলে গেছিলাম, ছিলাম না। তো এসে দেখি বাবা তো ঘরে নেই, বাবা গেছিলো ফুলজুদের ঘরে। কারণ ওই একভাবে ঘরে বসে থাকতে নাকি বাবার ভালো লাগছে না, ওই জন্য আস্তে ধীরে একটু হেঁটে চলে বেড়াচ্ছে আর কি। তো এখানে বাবার জন্য তো মা করছিল ধোসা, আর আমি ধোসা খেতে এত পছন্দ করি, ওদিকে আমার জন্যও কিন্তু একটা করেছে। তারপর ফুলজুদের বাড়ি থেকে বাবা এসে তো দেখে যে আমি রান্নাঘরে বসে রয়েছি আর এখানে হাসছে আর খাচ্ছে। যাই হোক, বাবাকে ধোসার সাথে অল্প একটু পুঁই শাকের তরকারি দিয়েছিল, সাথে একটা ডিম সেদ্ধ দিয়েছিল। আর এখন মোটামুটি বাবার শরীর ঠিকঠাকই আছে, আস্তে ধীরে হেঁটে চলে বেড়াচ্ছে। আর ওই যে বললাম আমারও ধোসা খেতে ভীষণ ভালো লাগে, তো আমিও এখানে ধোসা খাচ্ছিলাম। আর আমি বাড়িতে পৌঁছে গেছি ওই 9টা 15-20-র মধ্যেই, যেহেতু ওই 8:15 দিকে বেরিয়েছিলাম। আর আমি না আসার সময় আমাদের এই মোড়ে মাথা থেকে একটু চিকেন এনেছিলাম, তো মাকে বললাম তুমি তাহলে তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে দাও, আমি এখানে মাংসটা রান্না করছি। তো সেই মতন এখানে বেশ মানে কষিয়ে কষিয়ে মাংসটা রান্না করেছিলাম। আর এত মশলাদার খাবার তো বাবা এখন খাচ্ছে না, বাবার জন্য যে রান্নাটা হচ্ছে সেটা একদমই লাইট। তো ওই জন্যে বাবার চিকেনটা প্রেশার কুকারে সিটি মেরে একদম স্টু মতন করেছিলাম। যাই হোক, রান্নাঘরটার অবস্থা মোটামুটি এরকম ছিল। আর আমি রান্নার পর সব কিছু একদম সুন্দর করে গুছিয়ে মুছে টুছে পরিষ্কার করে নিয়েছি, এই দেখো। আর ওদিকে তো সব খাবার দাবার রেডি হয়ে গেছিলো। ভাত করেছিল মা, মাছের মাথা দিয়ে পুঁই শাক করেছিল, আর আমি চিকেনটা করলাম। যাই হোক, এইসব করে ঘরে গিয়ে দেখছি মা একটা গোলাপ ফুল এখানে জলের মধ্যে রেখে দিয়েছে। দেখো ফুলটা কত বড়, আর মনে হয় এটা আমাদের গাছের না কোথাকার আমি ঠিক জানি না। যাই হোক, বেশ বড়। আমি একটুখানি নিয়ে কানের গোড়ায় দিচ্ছিলাম, মানে কেমন লাগে আর কি। আর ওদিকে গেলাম ছাদে, একটু মা পুজো দিচ্ছে সেটাই দেখতে। আর সেদিনকে তো সোমবার ছিল, আর এটা ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার। সবাই কত সুন্দর উপোস করে, আর আমি না একটা সোমবারও করিনি, মানে আমি খুব একটা উপোস টুপোস করি না, তো ওই জন্যে। এই যে মা এখানে সুন্দর করে শিব ঠাকুরকে সব কিছু দিয়ে সাজিয়ে গুছিয়ে দিয়েছে। আর এখন তো বর্ষাকাল, ওই জন্য না একদম ফুল ফুটছে না গাছগুলোয়, আর গাছের ডালগুলো মোটামুটি কেটে ছেটে দিয়েছে আর কি। তো এখানে বেলার দিকে মানে ভাইকে খেতে দিয়ে দিয়েছিল, আর ও হাসছে আমি এখানে ভিডিও করছি বলে। আর বাবা একটু পরেই খেয়েছিল, বাবা খেয়েছিল 1:30টার দিকে, আর আমি ভাই আর মা খেয়েছিলাম ওই 1টার দিকে। যেহেতু বাবা ধোসা খেয়েছিল দুটো, ওই জন্য বাবার পেট ভর্তি ছিল। আর এই যে এখানে আমরাও খেতে বসে গেছি। তো আমি আর মা গল্প করতে করতে এখানে ভাতটা খেয়ে নিচ্ছিলাম। আর আমার না ভীষণ ঘুম পেয়েছিল, ওই যে ভোর 4টের সময় ঘুম থেকে উঠেছি। তো তারপর তো আর খুব একটা শুইনি, ওই জন্য খাওয়া দাওয়ার পর মানে শোবো তার আগে দেখি মা আবার এখানে তালের বড়া করতে বসে গেছে। এই তালের ব্যাটারটা একটু মাখা ছিল, সেই কটা মানে সেইটুখানি ব্যাটারকেই আর কি বড়াটা ভেজে নিল। তো এখানে মা তেলের মধ্যে সব বড়াগুলো ছাড়ছিল, আর আমি সুন্দর করে ভেজে ভেজে তুলছিলাম। খেতে যে আর সুন্দর হয়েছিল না, কি বলবো। মোটামুটি আমার আশেপাশে যারা আছে তো প্রত্যেককেই দেখলাম যে মানে যাদেরকে আমি চিনি প্রত্যেককেই দেখলাম যে সারা শ্রাবণ মাসের পুরো সোমবারটা ধরে উপোস করে থেকেছে, পুজো দিয়েছে। যাই হোক, আমি দেখছি আর ভাবছি যে বাবা সবাই কত সুন্দর উপোস করে, আর আমার দ্বারা ওসব হয় না। সত্যি কথা বলতে আমি উপোস করে খুব একটা থাকতে পারি না বলে ওই জন্য করি না, আর আমার মন থেকে খুব একটা ইচ্ছা করে না, ওই জন্যেই করি না। যাই হোক, যে উপোসগুলো করি সেগুলো একদম মানে খুবই রেয়ার, সেটা হচ্ছে সরস্বতী পুজোর অঞ্জলি, অষ্টমীর অঞ্জলি, এই আর কি। আর শিবরাত্রিটা মাঝে মধ্যে করার চেষ্টা করি। এছাড়া আমার দ্বারা কোনো উপোসই কোনো কালে হয় না। যেরকম আমি নিরামিষ খেতে একদম পারি না, তেমনি আমি উপোস করেও থাকতে পারি না। যত রাজ্যের খারাপ গুণগুলোই বোধহয় আমার মধ্যে রয়েছে। যাই হোক, এখানে একটু তালের বড়া খেয়ে নিলাম। আর এই যে বাবা এখানে খাটের ওপর শুয়েছে, আর আমি আর মা একটু নিচে শুয়েছি। এত গরম লাগছিল কি বলবো, বৃষ্টি হচ্ছে সারাদিন কিন্তু ভীষণ গরম। তো এখানে একটু ভিডিও করে আমি যে কখন ঘুমিয়ে পড়েছি, মানে আমি 2টো থেকে প্রায় 5:45 পর্যন্ত ঘুমিয়েছিলাম। তো সন্ধেবেলায় ঘুম থেকে উঠেছি, একটু চা খেয়েছিলাম, তারপর ভাই আমাকে এখানে
ফুচকা এনে দিয়েছিল, মোটামুটি বেশ ভালোই ছিল ফুচকাটা। ভাই এখন একটুখানি ফুচকা এনে দিয়েছে, তো এখানে আলু এতই কম দিয়েছে সেটা আর বলার না। এখন একটু ফুচকা খাবো সন্ধেবেলায়। দাঁড়াও, অনেকদিন পর আবার ফুচকা খাচ্ছি। তারপর ওখানে বাবা তো ঘরে শুয়েছিল, ভাই একটু মোড়ে মাথার দিকে গেছিলো, আমি আর মা চলে এসেছিলাম একটু ফুলমার এখানে, কারণ ফুলমাও না সোমবারে খুব সুন্দর করে পুজো টুজো করে। এই দেখো ফুলমাদের শিব ঠাকুরটা একদম তো ফুলে ঢেকে গেছে, তো তোমাদেরকে পরে আমি দেখাচ্ছি। তার আগে দেখো এখানে ফুলমাদের তো 3টে গোপাল আছে, মাঝের গোপালটা কিন্তু একদম পুচকি, মানে একটুখানি। যাই হোক এখানে মা, ফুলমা, আমি সব বসে গল্প টল্প করছিলাম। তারপর রিমা এসে সব ঠাকুরের ফুল টুলগুলো নামিয়ে দিচ্ছিল। এই দেখো শিব ঠাকুরটা কত সুন্দর, এটা কিন্তু পুরো পাথরের একটা শিব ঠাকুর। তো মা এখানে দেখছিল বসে বসে, আর আমিও বলছিলাম যে কত সুন্দর দেখতে। যাই হোক এখানে এইসব দেখাদেখি করছিলাম আর গল্প টল্প করছিলাম। আর ওই যে ফুলমাদের এই ছোট্ট গোপালটা দেখো, এই গোপালটা আমার এত ভালো লাগে, মোটামুটি খুবই যত্ন করে ধরতে হয়, মানে নইলে হাত দিয়ে গলে যাবে, এরকম একটা ব্যাপার। তো এইখানে সুন্দর করে 3টে গোপালকে রিমা শুয়ে দিল, মানে ঠাকুরের শয়ন দিয়ে দিল আর কি। আর এই যে মশারির মধ্যেকার চেনটাও আটকে দিল। এই সব গল্প করতে করতে বাইরে বেশ ঝিরিঝিরি করে বৃষ্টিও চলে এসেছে, আর আমরা হেলতে দুলতে 8টার দিকে যাচ্ছি বাড়িতে। ফুলমা তো বলছে ছাতা নিয়ে যা, ছাতা নিয়ে যা। আমি তো ছাতা ফাতা নিয়ে নিই, এখান থেকে ওখানে কি ছাতা নেবো বলো, তাও মা একটা ছাতা নিয়েছে, নিয়ে আস্তে ধীরে আসছে। যেহেতু সন্ধ্যেবেলায় ফুচকা খেয়েছে ওই জন্য খিদে টিদে খুব একটা পাচ্ছিল না। যাই হোক ওই 8টা 10-15 দিকে মা এখানে ভাত বসিয়ে দিয়েছিল। মাংস তো দুপুরবেলা ছিল, তাও আমার মনে হলো যে আমি একটা মাছ ভাজা দিয়ে আলু সেদ্ধ দিয়ে ভাত খাবো। তো মা আমার জন্য একটা কাতলা মাছের পেটিও ভেজে নিচ্ছিল। যাই হোক মানে আমি খেয়েছিলাম 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, পেঁয়াজ নিয়েছি, আলু সেদ্ধ, মাছ ভাজা আর মাছ ভাজার তেল। তো এইসব দিয়ে খুব সুন্দর করে খাচ্ছিলাম। তো মাংস যেহেতু ছিল মা বললো যে 2 পিস নে, তো খাওয়া দাওয়ার পরে আবার মা 2 পিস আমাকে এমনি চিকেনও দিয়েছিল। আর কালকের দিনটা আমি দেখলাম, আমি ওই ভোর 4টের সময় যে ঘুম থেকে উঠেছিলাম, তখন থেকে আমি রাত্রে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত বৃষ্টি হয়েছে, মানে এতটাই কালকে সারাদিন ধরে বৃষ্টি হয়েছে। মুষলধারায় যে বৃষ্টি তা না, তবে ফিস করে সারাটা দিনই বৃষ্টি হয়ে গেল। আর এই মাছ ভাজা দিয়ে, মাছের তেল দিয়ে, লঙ্কা দিয়ে মেখে এত সুন্দর লাগছিল কি বলবো। তো যাই হোক এখানে সুন্দর করে খাওয়া দাওয়া করে নিলাম। লাস্টে ওই পেটির দিকের যে তেলটা থাকে ওটা তো আমার ভীষণ ভালো লাগে। মাছ খুব একটা পছন্দ করি না, কিন্তু এরকম টাইপের পেটির মাছ ভাজা খেতে আমার ভীষণ ভালো লাগে। যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম। মা পরে আবার 2 পিস মাংসও দিয়েছিল। তো এই ছিল মানে গতকালকের সারাদিনের একটা ব্লগ। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।